নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো ভেরি গুড নিউজ, যারা এনটিপিসির এক্সাম দেবে বলে তৈরি হচ্ছিল এতদিন ধরে, তাদের কাছে রেলের তরফ থেকে যে নোটিশ এসে গেছে, তোমাদের আগামী 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত এই এক্সাম ডেট রেল থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। অর্থাৎ এটা মে মাস, আর মাত্র তোমার হাতে 20 থেকে 21টা দিন পরেই কিন্তু এক্সামের শিডিউল। তো যারা নন টেকনিক্যাল পোস্টের এই এনটিপিসিকে অনেক দিন ধরে টার্গেট করে প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে আজকে আমি বলবো যে লাস্ট মুহূর্তে কোন কোন বিষয়গুলো থেকে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ভালো ছেলেরা তারা তো সব বিষয়টাই পড়বে। তো যারা একদম নতুন এই পরীক্ষা দিতে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোন টপিকগুলোর উপর তারা জোর দেবে, জোর দিলে এই এনটিপিসির একটা সেফ স্কোরে তুমি থাকতে পারবে। ঠিক আছে, তো চলো সরাসরি শুরু করি। যারা একদম নতুন আছো, আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। চলো দেখো, আগামী 5ই জুন অর্থাৎ মাত্র 20 দিন পরে এই পরীক্ষার প্রস্তুতির যে তোমরা এতদিন ধরে নিচ্ছিলে, সেই পরীক্ষা শুরু হয়ে যাবে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে রেলের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের প্রস্তুতির তোমাদের একদম শেষ মুহূর্তে 5ই জুন থেকে পরীক্ষা শুরু। এখন বিষয় হচ্ছে যে এই পরীক্ষায় তোমরা এর আগে হয়তো জেনে গেছো, বা যদি নতুন কেউ তাকে জেনে নাও, রেলের যে নন টেকনিক্যাল পপুলার অর্থাৎ এনটিপিসির যে এক্সাম, সেখানে রিজনিং থাকে 30 নম্বর, ম্যাথ থাকে 30 নম্বর, জিকে জিএস থাকে 40 নম্বর। অর্থাৎ এই 100 নম্বরের ফার্স্ট পরীক্ষাটা তোমাদের হবে। এই 100 নম্বরের মধ্যে তোমাকে আমি যেটা বলেছি যে কোন কোন টপিকটার উপর জোর দেবে বা শেষ মুহূর্তে কী পড়বে, সেই বিষয়টা একটু ভালো করে দেখে নাও। এই কটা দিনের মধ্যে এই সাবজেক্টগুলো একটু বেশি করে পড়লে তোমার কিন্তু দেখা যাবে একটা ভালো স্কোর তুমি কিন্তু তৈরি করতে পারবে। তো চলো দেখো, আমি এখানে ম্যাথের ক্ষেত্রে যে বিষয়টা বলে দিয়েছি, ম্যাথে তুমি যদি এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এই 6টা চ্যাপ্টার একটু ভালো করে করো, দেখা যাবে তোমার ক্ষেত্রে আনসারের পার্সেন্টেজ অনেকটা এক্ষেত্রে বেশি থাকবে। তারপর তুমি যেরকম প্রিপারেশান নিচ্ছ সেরকম নিতে পারো। তো এলসিএম এইচসিএফ থেকে প্রায় 4টে কোশ্চেন থাকে। প্রিভিয়াস ইয়ার যখন কোশ্চেন তুমি ঘাঁটবে দেখতে পেয়েছো, বা যারা নতুন তারা দেখতে পাবে যে এলসিএম এইচসিএফ কিন্তু এনটিপিসির ক্ষেত্রে খুব একটা ভাইটাল চ্যাপ্টার। তো এনটিপিসির এলসিএম এইচসিএফ থেকে 4টে কোশ্চেন কিন্তু এখানে থাকবে। এভারেজ থেকে একটা কিন্তু 4টে কোশ্চেন এভারেজ থেকেও থাকে মোটামুটি। পার্সেন্টেজ থেকে 4 কোশ্চেন এবং মেনসুরেশন। যারা কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক প্রিপারেশান নিচ্ছ তাহলে হবে না, যারা এখনও পর্যন্ত মেনসুরেশান স্টার্ট করোনি, মেনসুরেশানটা ভালো করে স্টার্ট করো, কারণ সেখান থেকে প্রায় 3টে কোশ্চেন তোমাদের থাকবে। এবং ত্রিগোনোমেট্রি থেকে 3টে কোশ্চেন থাকবে, প্রফিট আর লস থেকে 3টে কোশ্চেন। তাহলে যে ম্যাথের আমার 30 কোশ্চেন, সেখানে 3 4 12 আর 3 15 আর 3 18 আর 3 21, এই 21টা কোশ্চেন কিন্তু আশা করা যায় এই 1 2 3 4 5 6টা চ্যাপ্টার থেকেই থাকবে। তাই যারা প্রিপারেশান নিচ্ছ, এর সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্সটা অ্যাড করে নিও। ঠিক আছে, প্রায় ওখান থেকে 3টের মতো কোশ্চেন, দুটো জায়গা থেকে 3টে বা 4টে কোশ্চেন থাকবে। তাহলে প্রায় 25টা কোশ্চেন থেকে 80% কোশ্চেন কিন্তু দেখা গেছে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা চ্যাপ্টার থেকেই কিন্তু ম্যাক্সিমামটা আসে। এই 8টা চ্যাপ্টার A to Z যত অঙ্ক আছে, তুমি কিন্তু একদম ভালো করে প্রস্তুতি নাও, 80% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এবার যারা বলবো রিজনিং, অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টই থাকে, তারা রিজনিংটা কিন্তু বাড়িতে সেইভাবে প্রিপারেশান নেয় না, তারা পরীক্ষার হলে বা ক্লাসে যেগুলো করানো হয় সেগুলোই কিন্তু নেয়। আমরা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার থেকে এই লাস্ট মুহূর্তে কিন্তু এই কটা চ্যাপ্টারের উপরেই বেশি করে জোর দেব। যারা এখনও পর্যন্ত চাইছো যে এই 1 মাসের প্রিপারেশানের জন্য ক্র্যাশ কোর্স করতে চাইছো, তারা আমাদের গুরুকুলে কিন্তু যে নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমরা এই কটার উপরে লাস্ট মুহূর্তে আমরা 1 মাসের মধ্যে ফুল এই সিলেবাসটা কিন্তু 20 দিন, যেটা 3টে মাত্র 6টা দিন মাত্র ক্লাস পাবে তুমি, সেই 5-6.5 ঘন্টা করে ক্লাস পাবে। তো সেখানে কিন্তু এই পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, রিজনিংয়ের ক্ষেত্রে কিনা স্টেটমেন্ট কনক্লুশন থাকবে 4টে কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে 4টে কোশ্চেন। ভাইটাল জিনিস সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা রিসেন্ট পরীক্ষাগুলো লক্ষ্য করেছো যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব ভাইটাল, কারণ বড় বড় ধরনের তোমাকে অনেকটা বেশি করে তোমাকে পড়ে আনসারটা করতে হচ্ছে। তারপর টাইম কনজিউম কিন্তু এই দুটো জায়গায় অনেকটা বেশি হবে। অড ওয়ান আউট, সেখানে 3টে কোশ্চেন, সিরিজ থেকে 4টে কোশ্চেন, পেপার ফোল্ডিং কাটিং থেকে 2টো কোশ্চেন, অর্থাৎ 4 যারা 8 আর 3 11 আর 4 15 2 17
এই 17টা কোশ্চেন এবং এর সাথে তুমি যদি সিরিজটা বেশি করে যোগ করে নাও, সিরিজের দেখবে আরও কিছু কোশ্চেন আছে সেই জায়গা থেকে আসবে। তো ভার্বাল নন ভার্বাল অ্যানালিটিক্যালের যে টপিকগুলো আছে এই টপিকগুলো তুমি জোর দাও। এই টপিকগুলো জোর দিলেই প্রায় 60 থেকে 70% কোশ্চেন 70% কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে। তাহলে এই কটার জায়গা থেকে 80%, এই জায়গা থেকে 70% কোশ্চেন। এবং জিকের ক্ষেত্রে যেটা আছে খুব ভাইটাল, তোমাকে হিস্ট্রি এখানে আর ওইভাবে বলা যাবে না, হিস্ট্রি তোমরা যা পড়ছো সেটাই আছে। তো মডার্ন ইন্ডিয়াটা একটু ভালো করে পড়ো। হিস্ট্রি থেকে প্রায় 5টা কোশ্চেন থাকে, জিওগ্রাফি থেকে প্রায় 4টে কোশ্চেন থাকে, পলিটি থেকে 4টে কোশ্চেন থাকে, সায়েন্স কিন্তু সবথেকে ভাইটাল। আমরা যেটা এখানে শুরু করেছি 2 দিন যারা সায়েন্স ক্লাস নেবে সেক্ষেত্রে আমরা প্রায় 12টা দিন, এই 20 দিনের মধ্যে 12 দিন তুমি প্রায় ক্লাস পেয়ে যাচ্ছ। এখানে 12 দিনের মতো ক্লাস, 9 থেকে 12 দিনের মতো ক্লাস পাচ্ছ। পুরো এই সিলেবাসটা আমরা কিন্তু এই টাইমের মধ্যে শেষ করার আমরা একটা প্ল্যানিং করছি, যে সায়েন্সটা সবথেকে বেশি জোর দিয়েছে, কারণ এখানে 13 থেকে 14টা কোশ্চেন কমন তোমার কাছে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা সবথেকে ভাইটাল, বিশেষ করে এই লাস্ট পেহেলগাঁও অ্যাটাকটাও অবশ্যই কিন্তু পড়ে নেবে, কোন টেরোরিজম গোষ্ঠী করেছে। এটা খুব ভাইটাল, কারণ এটা নতুন একটা টেরোরিজম গোষ্ঠীর একটা সাব শাখা, সেটা আমি পরে বলে দেবো। যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা যারা কমেন্ট বক্সে লিখে দিতে পারো, যারা যারা এই ভিডিও দেখছো, যে পেহেলগাঁও যে জঙ্গি হানা হয়েছে এটা কোন টেরোরিজম অর্গানাইজেশনের থেকে এই দায় স্বীকার করেছে, তোমরা কিন্তু সেটা লিখতে পারো। ঠিক আছে, তো চলো এই যে তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের এই বিষয়গুলো একটু ভালো করে তোমাদের নোট করে নিতে হবে। তো এনটিপিসির এই লাস্ট কয়েকদিনের যে মেন ছকটা, এটা তোমরা ভালো করে পড়ো, আশা করি অনেকটাই তুমি বেটার পাবে। লাস্ট যেটা বলো WBP-KP এক্সাম কবে হবে? বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক সম্ভাব্য ডেট পেরিয়ে গেছে। তো তাই সেভাবে এখন কোনো ডেট না, কোনো অ্যাজামশান না, কোন পরীক্ষা কবে হয়েছে, সেটা কিভাবে হলো, কতদিন পর রেজাল্ট বের করে। হ্যাঁ, এটা ঠিক গভর্নমেন্ট যদি মনে করে সব কিছু প্রসিডিওর 2 থেকে 3 মাসেও কমপ্লিট করতে পারে, এরকম উদাহরণ কিন্তু অনেক আছে। তো সেগুলো নিয়ে আমি আর পুরো থিওরিক বেসিসে যাচ্ছি না, তোমরা অনেক এই সংক্রান্ত হয়তো ভিডিও দেখে নিয়েছো। যে গভর্নমেন্ট যদি মনে করে, এর আগে প্রচুর পরীক্ষা আমরা লক্ষ্য করেছি, যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 2010 সাল থেকে আমাদের 15, 17, 16 বছর ধরে যেহেতু সেন্টার চলছে, আমরা জানি যে অনেক পরীক্ষা ছিল যেটা 3 মাসের মধ্যে কিন্তু ফুল ক্লিয়ার করে নিয়েছে। সেখানে পিলি হয়েছে, মেন্স হয়েছে, ইন্টারভিউ হয়েছে, রিটেন হয়েছে, সমস্ত কিছু কিন্তু 3 মাসের মধ্যে গভর্নমেন্ট যদি মনে করে ক্লিয়ার করে নিতে পারে। তাই ওবিসি কেস মিটলেই বা ওবিসি সমস্যা যে কোনো একটা সুরাহা আসলেই যে এই পরীক্ষা হবে, এই নিয়ে দ্বিমত নেই। তো আমি তাদের বলবো, যারা WBP-KPর পরীক্ষাকে মূল টার্গেট করছো, তোমাদের অনেকটাই তৈরি আছে। তোমরাও যদি লাস্ট 20-22 দিনে, যেহেতু ওই পরীক্ষা এখন আসছে না, এই সিলেবাসটা ফলো করে তোমরা পড়ো এবং এইটাকে একটু জোর দাও, তাহলে কী হবে, তোমরা পরবর্তীকালে যদি কারো স্বপ্নই থেকে থাকে যে WBP বা KP করবো, সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো। এই সিলেবাসটা মেনটেন করে অন্তত লাস্ট মুহূর্তে এই প্রিপারেশানটা নাও, যাতে তোমার ওই পরীক্ষাটাও, এনটিপিসির পরীক্ষাটাও তুমি ভালো দিতে পারো, এবং সেটা ভালো দিলে আগামী দিনে WBP-KPর পরীক্ষা আসলেও সেটা কিন্তু অবশ্যই ভালো হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। আর যেভাবে বললাম রোডম্যাপ করে এই সিলেবাসটা আগে তুমি শেষ করো, তারপর কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে যাও। আর সায়েন্সের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু এনসিইআরটির যে সিলেবাসটা দেখে পড়ো। আমি সেখান থেকে বই নিয়ে পড়ার কোনো দরকার নেই। এনসিইআরটির সিলেবাস ধরে ধরে তুমি সেখানে পড়ো, দেখবে হুবহু কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় কমন আসে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং ভালোভাবে প্রস্তুতিটা নাও।